5 বছরের বয়সে মা চলে গেছে, ছেলেটা কাঁদছে যে তার মা চলে গেছে। কিন্তু ছেলেরা মাগো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। যখন দাঁতগুলো পড়ে যায় তখন আফসোস করে যে আমার দাঁত যখন ছিল তখন আমি তো কিছুই করিনি। মা চলে গেছে, কত কষ্ট পাচ্ছে। কিন্তু এখনকার সমাজটার দিকে তাকিয়ে দেখো, মা বেঁচে আছে কিন্তু সেই মায়ের শ্রদ্ধা ভক্তি আছে কোথায় গো? মা বলছে খোকা তোর জন্য আমি কত কষ্ট করেছি জানিস বাবা। ছেলে বলছে তুমি আমার জন্য কষ্ট করেছো? কি কষ্ট করেছো? যা করেছি তো আমি যদি না রাত্রি জেগে পড়াশোনা না করতাম, আমি যদি না ব্রেন কাটিয়ে না পড়াশোনা করতাম, আমি কি পাস করতাম? মা বলছে খোকা তোর জন্য আমি কিছু করিনি। তুই মায়ের ঋণ কখনো শোধ করতে পারবি? ছেলে বলছে কে বলেছে মায়ের ঋণ শোধ করা যায় না? আমি এখনো বড় হয়ে গেছি, চাকরি পেয়েছি, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার ঋণ শোধ করে দেব। মা তখন বলে ঠিক আছে বাবা, তুই আমার ঋণ শোধ করবি তো? বেশি দিন না, একটা রাত্রি তুই আমার বিছানায় শুবি, আমার বিছানায় শুলেই তোর ঋণ শোধ হয়ে যাবে। ছেলে ভাবলো যে একটা রাত্রি মায়ের বিছানায় শুলে মায়ের যদি ঋণ শোধ হয়ে যায় তাহলে আমি একটা রাত্রি মায়ের বিছানায় শুতে পারবো না। মা আর ছেলে একই বিছানায় শুয়েছে। রাত্রিকালে মা উঠে বলছে খোকা আমাকে একটু জল দিবি বাবা? ছেলে উঠে মাকে জল দিয়েছে। মা একটুখানি জলটা খেয়ে বাকি জলটা ফেলে দিয়েছে। আবার মা ছেলে শুয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে মা উঠে বলছে খোকা একটু জল দিবি, বড় পিপাসা পেয়েছে। আবার একটুখানি জল খেয়ে মা ফেলে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে মা উঠে একটুখানি জল খেয়েছে, খেয়ে ফেলে দিয়েছে। ছেলে তখন বলছে তুমি কি আমাকে শান্তিতে ঘুমাতে দেবে না? সারাক্ষণ শুধু জল খাই করে যাচ্ছ, আমাকে একটু ঘুমাতে দেবে না? তুমি আজ কত জল খেতে পারো দাও, আমি তোমাকে খাওয়াবো। ভেতর থেকে জলের কলসিটা এনে মায়ের কাছে দিয়ে বলছে নাও তোমার কত জল পিপাসা পেয়েছে খাও। মা বলছে বাবা তুই রাগ করছিস? তোর কষ্ট হচ্ছে বলে তুই রাগ করছিস? অত কথা বলো না, জলটা খেয়ে নাও। ছেলে 1 গ্লাস জল নিয়ে মাকে দিয়েছে। মা ওই 1 গ্লাস জলের মধ্যে একটুখানি খেয়ে ছেলে যে বিছানায় শুয়েছিল মায়ের পাশেই ছেলের শোয়ার জায়গায় মা কি করেছে জলটাকে ঢেলে দিয়েছে। মা জলটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলছে মা তুমি কি ভেবেছো বলো তো? আজকে কি আমাকে শান্তিতে ঘুমাতে দেবে না? তুমি বললে যে 1 রাত্রি শুলে তোমার ঋণ শোধ হয়ে যাবে, আর তুমি সেই জন্য আমার বিছানায় জল ঢেলে দিলে। এটা তুমি কি করলে? তুমি কি আমাকে ভালোবাসো না? মা তখন বিছানা ছেড়ে উঠে ছেলের হাত দুটো ধরে বলছে খোকা একটা রাত্রি শুধু আমার কাছে শুয়েছিস, তোর বিছানায় আমি একটু জল ফেলে দিয়েছি বলে তোর কষ্ট হচ্ছে। তোর হয়তো মনে পড়ে না খোকা, এমনই বিছানা ছিল কিন্তু তুই ছিলিস ছোট। এমনই বিছানাতে তুই কতবার পেচ্ছাপ করেছিস, কতবার পায়খানা করেছিস। আমি কি করতাম জানিস খোকা? তোর ওই ভিজে বিছানাটা, তোর ভিজে বিছানায় আমি নিজে শুতাম, আর তোকে আমার নিজের বুকে করে রাখতাম। কেন জানিস? আমি জানি ওই ভিজে বিছানায় শুলে আমার খোকার কষ্ট হবে, আমার খোকার শরীর খারাপ হবে। তাই ওই ভিজে বিছানায় আমি তোকে শোয়াইনি। ওই ভিজে বিছানায় আমি সারা রাত শুয়ে
আমি তোকে নিজের বুকে করে রেখেছিলাম খোকা, আর মাত্র একটা রাত্রি তুই এই ভিজে বিছানায় শুতে হবে বলে তুই আমাকে বকাবকি করছিস। তুই কিনা বললি আমার ঋণ তুই শোধ করে দিবি। তুই ওই ঋণগুলো শোধ করতে পারবি খোকা? ওই রাত্রিগুলো তুই ফিরিয়ে দিতে পারবি? পারবি না রে। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। ছেলে যতই বড় ডাক্তার হোক না, উকিল হোক না, ব্যারিস্টার হোক না, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা যখন থাকে তখন বোঝা যায় না, মা যখন চলে যায় ছেলেরা তখন বোঝে যে মা হারানোর কি যন্ত্রণা, মা হারানোর কি ব্যথা। এই 5 বছরের ছেলেটা আজকে বুঝতে পারছে যে তার মা তার জন্য কি করত। শ্মশানে নিয়ে চলে যাচ্ছে, আর ওই ছেলেটা চিৎকার করে করে যাচ্ছে, মা যাচ্ছে, মা। শ্মশানে যারা ছিল সবাই বলে উঠল, জয়দে আয়, তোর মায়ের মুখে একটু আগুন দে। ছোট্ট জয়দেব বলে উঠল, আমি পারবো না গো, আমার মায়ের মুখে কি করে আগুন দেবো? আমি যদি আমার মায়ের মুখে আগুন দিই আমার মায়ের কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে, আমি পারবো না। সবাই মিলে ধরে তার মায়ের মুখাগ্নি করলো। চিতাটা দাউ দাউ করে যখন জ্বলছে, ছেলে তখন বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা ভাবলো মা যখন ওর চলে গেল, ছেলের দায়িত্ব তো আমারই পড়লো, এই ছেলেটাকে আমাকেই দেখতে হবে। আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়, আর তোকে কাজ ছাড়া করবো না। এবারে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, যেখানে পুজো করব তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব। বাবা জমিদার বাড়ি পুজো করতে গেছে, ছেলেটাকে নিয়ে গেছে। ছেলেকে বলল তুই বাইরে বস, আমি পূজাটা করে আসি। ছেলে বাইরে বসে আছে। বাবা পূজা করে যখন ফিরছে, ছেলে বলছে বাবা আমি একবার ঠাকুরকে প্রণাম করে আসব। বাবা বলল খোকা, তুই যে ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছিস, জমিদারের সোনার ঠাকুর, তুই ওই ঠাকুরকে ছুবি না, কারণ আমরা তো গরিব, আমরা গরিব, ওরা ধনী ব্যক্তি। আমরা যদি ওদের কিছু জিনিসে হাত দিই ওরা ভাববে আমরা চুরি করতে এসেছি। তুই খোকা কোনো জিনিসের চুরি করবি না। ছেলে কি করেছে, ওই ভগবানকে প্রণাম করতে যাচ্ছে, ভগবানকে প্রণাম করতে যাচ্ছে, আর মুখে ভগবানের নাম গাইছে, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হাতে তালি দে। জয় গোপাল কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে না। কি গো মায়েরা, ওগুলো ধ্বনি কোথায় গেল? হে হে না, হে হে নাথ নারায়ণ হরি, হে হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। উলুধ্বনি একসঙ্গে তালি দিয়ে।
জয় যাদব মাধব মুকুন্দা হে কৃষ্ণ কেশব গোবিন্দা। জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ বিষম গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দা হে কৃষ্ণ কেশব গোবিন্দা। জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ বিষম মুকুন্দ। দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারে দীনবন্ধু দুঃখহারি। দীনবন্ধু। তোর কি জাহাজ ডুবে গেছে নাকি? হ্যাঁ, এই আমার দিকে তাকা, তালি দিতে পারিস? হ্যাঁ, তুই যদি তালি দিস আমাকে আনন্দ দিতে হবে না, তোর দাদু ঠাকুমা যারা আছে ওরা আনন্দ পাবে। পারিস তো? ওই তালিটা দে তো। দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি হে হে না হে হে না হে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি। উলুধ্বনি। হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি। তালি দে। বাহ, খুব সুন্দর। জয় যাদব মাধব মুকুন্দা হে কৃষ্ণ কেশব গোবিন্দা। জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ বিষম গোবিন্দ। যাদব মাধব মুকুন্দা হে কৃষ্ণ কেশব গোবিন্দা। জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ বিষম গোবিন্দ। দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি। হে হে না হে হে না হে 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 নাথ নারায়ণ হরি হে হে নাথ নারায়ণ হরি 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 বল। নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ তাই গো। হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ। বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। আপনাদের মিটারগুলো এত ডাউন হয়ে গেল কি করে? রাত্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, খিদে তো পাইনি, আপনারা তো খেয়েই এসেছেন। হ্যাঁ, হরি বল হরি বল। নাকি গ্রামের মেয়ে কীর্তন করছে বলে পছন্দ হচ্ছে না? এটা আমি বলতে পারবো না, কারণ আপনারা ভালোবাসেন বলে তাই তো আমাকে নিয়ে এসেছেন। ভালো যদি না বাসতেন এই গ্রামের মেয়েকে আবার এই গ্রামের আসর, তাই না? আমার এটাই গর্ব যে আমার গ্রামের মানুষ আমাকে কত ভালোবাসে, তাই এই গ্রামের আসরেই তাদের বাড়ির মেয়েকে এখানে কীর্তন করার জন্য সুযোগ দিয়েছে। তা যাই হোক, সবাই মিলে বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। রাধা মাধব কি জয়। কিরে, তোর মা তো মারা গেল। না না, ওকে বলছি না,
ভগবানকে যখন প্রণাম করেছে, ভগবান তার ডাকে ওই জয়াকে, ছোট্ট জয়াকে বলছে, কিরে তোর মা তো মারা গেল। জয়া বলছে, আমার মা মারা গেল তুমি কি করে জানলে? আমার মা মারা গেছে আমি জানি, তুমি কি করে জানলে? ভগবান বলছে, তোর মা যে মারা যাবে সেটা আমি অনেক আগে থাকতেই জানতাম। তোর মা যে মারা যাবে আমি অনেক আগে থাকতেই জানতাম। শুধু তোর কথা কেন, এই জগতে প্রত্যেকটা মানুষের মনের কথা সব আমি জানি। চ তুই আমাকে নিয়ে চ, তোকে তো কেউ চান করিয়ে দেওয়ার কেউ নেই, তোকে কেউ খাইয়ে দেওয়ার কেউ নেই, আমি তোকে খাইয়ে দেবো, আমি তোকে চান করিয়ে দেব, আমি তোকে গা মুছিয়ে দেবো, তুই আমাকে নিয়ে যাবি? জয়দেব বলল, আমি যে তোমাকে নিয়ে যাব, আমার বাবা তো বলেছে তোমাকে আমি না যেন স্পর্শ করি, তাহলে আমি তোমাকে কি করে নিয়ে যাব? বললো, তোর বাপের কথা ছাড়, আমি তো তোর সঙ্গে যেতে চাইছি, তুই আমাকে নিয়ে চ। হরি বল, হরি বল। এদিকে তাকিয়ে দেখুন, আজকে জয়দেব সেই সোনার ঠাকুরকে কোলে করে নিয়ে যেই না বাইরে এসছেই, বাবা বলছে, খোকা তোর প্রণাম করা হলো? জয়দেব বলছে, যাকে আমি প্রণাম করেছি তাকে আমি কোলে করে নিয়েছি। জয়দেবের বাবা বলল, হ্যাঁ রে, তোকে বারণ করলাম যে ওই জমিদারের ঠাকুরকে ছবি না, সোনার ঠাকুর, আর তুই তাকে প্রণাম করে কোলে তুলে নিয়েছিস, তুই এত বড় চোর হয়েছিস, যা রেখে দিয়ে আয়। জয়দেব বলে, বাবা ও তো আমার সঙ্গে যাবে বললো, ও বললো আমাকে নাকি চান করিয়ে দেবে, আমাকে খাইয়ে দেবে, আমাকে গা মুছিয়ে দেবে, তাই তো আমি নিলাম। বাবা চিন্তা করলো, এতদিন আমি ভগবানের সেবা দিলাম, ভগবান আমাকে কৃপা করলো না, দেখা দিল না, ওই ছেলেটাকে কৃপা করলো। তা যাই হোক, এই ওই গোপালকে রেখে দিয়ে আমি তোকে কথা দিচ্ছি, ওই যে মেলা বসেছি ওই মেলা থেকে তোকে আমি একটা ছোট্ট গোপাল কিনে দেব। বাবা, ওই মেলা থেকে আমাকে গোপাল কিনে দেব? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, ওই মেলা থেকে আমি তোকে ছোট্ট গোপাল একটা কিনে দেব। জমিদারের ঠাকুরকে রেখে এলেন, আর বাবার হাতটা ধরে চলেছেন বাড়িতে। আর বাড়ি থেকে একটি মেলায় এসেছে, মেলায় এসে বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কি নিবি? এবারে বলুন তো মা, আমাদের যদি এই সব ছেলেদেরকে নিয়ে মেলায় যাই, এরা কি চাইবে? হ্যাঁ, এরা একেবারে যাই তাই জিনিস চাইবে না। এরা দেখছে বন্দুক কোথায় আছে, বড় বড় গাড়ি কোথায় আছে। বাচ্চাদেরকে নিয়ে গেলে আঁচলে পয়সা বেঁধে যদি না নিয়ে যান মাগো, তাহলে আপনার ভাগ্যে ফের আছে। ওইখানে শুয়ে এমন গড়াগড়ি খাবে, মায়ের আঁচল কেনে কাপড় খুলে ফেলবে। ও মায়েরা, আমিও তো একদিন ছেলে মানুষ করেছি, এখন নালে বড় হয়ে গেছে ছেলে, তখন তো নিয়ে গেছি মাগো, এমন খেলনার বায়না মাগো, খেলনা যদি না দিত ওইখানে শুয়ে গড়াগড়ি খেত, মানুষ ভাবতো বাবা কি বাবারে একটা খেলনা কিনে দিতে পারছে না। হ্যাঁ, কিন্তু এই ছেলেটা কি করছে দেখুন, এই ছেলেটা বাবার হাত ধরে মেলায় গেল, আর মেলায় গিয়ে বলছে, বাবা আমি কি নেব জানো? বললো, তুই কি নিবি? দেখো বাবা, ওই গিরিধারিলা ওই মদন গোপাল, ওই মদন গোপাল, ওই মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। গিরিধারিলা মদন গোপাল, গিরিধারিলা মদন গোপাল, দাও না আমাকে কিনে। গিরিধারিলা ওই মদন গোপাল, দাও না গো
হরি বল।